নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। বোলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ আটা। এর সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি। দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ নুন, সামান্য একটু পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি, এটা অবশ্যই স্বাদের জন্য। একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, হাফ টিস্পুন মতো। হাতের সাহায্যে একটু জোয়ান আমি ঘষে এখানে দিয়ে দিলাম। আর দিচ্ছি সামান্য একটু পরিমাণ চিলি ফ্লেক্স। এটা অবশ্যই নিজেরা নিজেদের পছন্দ মতো দেবেন, যদি মনে হয় দেবেন না, নাও দিতে পারেন। এবার এটাকে আমি উষ্ণ গরম জল দিয়ে একটু মেখে নেব। প্রথমে ভালো করে আমি জিনিসগুলোকে মিশিয়ে নিলাম। এবার আমি উষ্ণ গরম জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি। একটা ডো আমি রেডি করছি। দেখুন, একটা ডো আমার রেডি হয়ে গেছে। আমি এটাকে এবারে একটু ঢাকা দিয়ে রেখে দেব। এটা আমি গরম জল দিয়েছি এই কারণেই, যেহেতু সুজি আছে, সুজিটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সেজন্য আমি এটা গরম জল দিয়ে মাখলাম। চলুন এবার এটাকে ঢেকে দিই, দিয়ে আমি এটা ফিলিংটা রেডি করি। আমি হিটে একটা কড়াই বসিয়ে এখানে আমি 1 টিস্পুন রিফাইন্ড অয়েল গরম করেছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, হাফ টিস্পুন আমি দিয়ে দিলাম রসুন কুচি। গ্রেটারের সাহায্যে একটুখানি আদা আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। একটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। ফ্লেমটা একটুখানি কমিয়ে দিলাম আমি। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ক্যাপসিকাম কুচি, 1 টেবিল স্পুন দিলাম গ্রেট করা গাজর, স্বাদ মতো দিয়ে দিচ্ছি এবারে নুন। দেখুন, এটা অনেকটা আমার নরম হয়ে গেছে। এবার এখানে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ। ভালো করে আমি মিশিয়ে নিলাম। একটা ডিম আমি সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে আমি এবারে গ্রেট করে এখানে দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা ইচ্ছা হলে দিতে পারেন, নাও দিতে পারেন। ভালো করে সবটা আমি মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে একটুখানি পেঁয়াজ পাতা, এটা দিলাম, আমার খুব ভালো লাগে গন্ধটা, তবে না থাকলে নাও দিতে পারেন। আর দিচ্ছি অল্প একটুখানি ধনে পাতা। ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুরটা আমার একদমই প্রায় রেডি। ঝালটা আমি এখানে কম দিয়েছি, আপনারা কিন্তু আপনাদের স্বাদ মতো ঝালটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দেখুন, পুরটা আমার একদম রেডি হয়ে গেছে। এরকমই একটা শুকনো শুকনো পুর এটা রেডি করতে হবে। এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি। নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কি করে আটাটাকে বেলতে হবে। আটাটা আমি নিয়ে আসলাম, সফট হয়ে গেছে। এটা সেজন্য গরম জলেই কিন্তু মাখবেন। এবার এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি। 3টে বড় সাইজের লেচি আমি কেটে নিলাম। এবার একটা বড় রুটি আমি বেলে নিচ্ছি। বেলতে কোনো রকম দেখবেন অসুবিধা হবে না, সুন্দর বেলা হয়। দেখুন, রুটিটা আমার পুরো বেলা হয়ে গেছে। এবার আমি একটা গ্লাস নিয়েছি, এরকম গোল টাইপের। মুখটা আর কি এরকম সারফেসটা হবে, এর থেকে বেশি বড় নেওয়ার দরকার নেই। এবার এটা দিয়ে আমি এগুলো কেটে নিচ্ছি। কুকি কাটার থাকলে কুকি কাটার দিয়েও করতে পারেন। এরকম 3টে আমার রেডি হলো। এরকম ভাবে আমি বেলে এরকম ছোট ছোট রাউন্ড শেপ করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এগুলো আমি রেডি করে নিয়ে এসেছি। আমি এবারে এর ভেতরে পুরটা ভরে দেখাচ্ছি আপনাদের। একটা আমি নিলাম, যে পুরটা আমি রেডি করেছিলাম, দেখুন ঠান্ডা হয়ে গেছে। এবার এখান থেকে বেশ কিছুটা পরিমাণ পুর আমি নিয়ে নিচ্ছি। দেখুন, হাতের মধ্যে নিয়ে আমি একটু প্রথমে গোল শেপ দিয়ে নিচ্ছি, তারপরে এটাকে আস্তে করে একটু চেপে দিচ্ছি। একটু বেশি করে এরকম মোটা হবে, এরকম ভাবে নিতে হবে।
এবার এটাকে আমি এর মাঝখানটায় দিয়ে দিচ্ছি। ওপর থেকে আবার একটা রুটি নিয়ে আমি এবারে চাপা দিয়ে দিচ্ছি। ভালো করে একটু চেপে দিতে হবে। এবারে এখানে আমি একটা ডিজাইন করে দিচ্ছি, এটা অপশনাল, দেখতে ভালো লাগে বলে করছি। একটা ছুরির সাহায্যে আমি একটু কাট লাগিয়ে দিচ্ছি অল্প করে। ব্যাস, হয়ে গেছে। একটা আমার রেডি হয়ে গেল। এভাবে সবগুলো রেডি করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এগুলো দেখুন রেডি করে আমি নিয়ে এসেছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একদম অন্য টাইপের একটা রেসিপি এটা। এটা আপনারা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন, আবার ব্রেকফাস্ট হিসাবেও খেতে পারেন। আমি উল্টে দিয়েছি, এই পিঠটা আমার হয়ে গেছে। ওই পিঠটা হয়ে গেলে আমি এটাকে নামিয়ে দেব। খুব বেশি সময় লাগে না, এটা সুজি আছে, মুচমুচে খেতে হয়। দেখুন আবার আমি উল্টে দিলাম, এটা মোটামুটি হয়ে গেছে। তেল থেকে এবার আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। এবার আপনাদেরকে আমি তুলে এটা সার্ভ করে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা, রেডি হয়ে গেল আমার একটা আলু আর একটা ডিম দিয়ে তৈরি আজকের এই ব্রেকফাস্ট রেসিপি। এটা অবশ্যই কিন্তু আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন, খেতে সত্যিই খুব সুস্বাদু হয়। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর একটা লাইক করে আমার পাশে কিন্তু থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন আমার পেজটিকে কিন্তু ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।